3 দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে রয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। সেখানে নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট বা সংসদ সদস্য নির্বাচিত হলেও দেশের মূল ক্ষমতা রয়েছে সর্বোচ্চ ধর্মীয় এই নেতার হাতে। 4 দশকের বেশি সময় ধরে তিনি শুধু ইরানের ভেতরের পরিবর্তনের সাক্ষী নন, বরং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির অবস্থান রূপান্তর করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। সর্বোচ্চ নেতা হিসাবে আয়াতুল্লাহ আলী খামেনি এখন দেশটির সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ। এছাড়া দেশের সব বড় বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে আগে তার অনুমতি নিতে হয়। এমনকি ইরান পারমাণবিক ক্ষমতার অধিকারী হবে কি না, অথবা জাতিসংঘের আণবিক শক্তি সংস্থাকে সহযোগিতা করবে কি না, এসবের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হলেও তার কাছেই যেতে হয়। এতে সহজেই বোঝা যায় আয়াতুল্লাহ আল খামেনি ইরানে কতটা শক্তিশালী এবং জনপ্রিয়। ইরান ইসরায়েলের সংঘাতে ইরানের শীর্ষ সামরিক নেতাসহ বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। এমন অবস্থায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় এই নেতা মারা গেলে পরবর্তী নেতা কি হবেন কিংবা কিভাবে নির্বাচিত হবেন, সেই প্রশ্ন এখন সামনে আসছে। ইরানের কর্তৃত্ববাদী শাসক ব্যবস্থায় দেশটির জনগণের নেতা নির্বাচনে কার্যত কোনো এখতিয়ার থাকে না। এমনকি সামাজিক মাধ্যমে কেউ খামেনির সমালোচনা করলেও সেজন্য তাকে কারাগারে যেতে হতে পারে। 1939 সালে উত্তর পূর্ব ইরানের মাশহাদ শহরে এক ধর্মীয় পণ্ডিতের ঘরে জন্ম নেওয়া আলী খামেনি নিজ শহরের ধর্মীয় শিক্ষাকেন্দ্রে পড়াশোনা করেছেন। পরে তিনি চলে যান শিয়া মুসলিমদের পবিত্র নগরী কোমে। 1962 সালে শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরুদ্ধচারণকারী আয়াতুল্লাহ খামেনির ধর্মীয় আন্দোলনে যোগ দেন। তরুণ আলী খামেনির একজন একনিষ্ঠ অনুসারী হয়ে ওঠেন। 1962 সালে তিনি শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরুদ্ধচারণকারী আয়াতুল্লাহ খামেনির ধর্মীয় আন্দোলনে যোগ দেন। তরুণ আলী খামেনি খামেনির একজন একনিষ্ঠ অনুসারী হয়ে ওঠেন। তার নিজের ভাষায় তিনি যা করেছেন এবং এখন যা বিশ্বাস করেন সবই খামেনির ইসলামী ভাবধারা থেকে প্রাপ্ত। আলী খামেনি শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরুদ্ধে সরাসরি বিক্ষোভে জড়িয়ে পড়েছিলেন এবং বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছিলেন তিনি। 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর আলী খামেনি বিপ্লবী পরিষদের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি উপপ্রতিরক্ষা মন্ত্রী হন এবং ইসলামিক বিপ্লবী গার্ড কোরকে সংগঠিত করতে সহায়তা করেন। এই বিপ্লবী গার্ড ইরানের অন্যতম শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হয়। 1981 সালের জুন মাসে তেহরানে মসজিদের একটি বোমা হামলায় তিনি গুরুতর আহত হন। ওই হামলায় জড়িত থাকার অভিযোগ ছিল দেশটির বামপন্থী বিদ্রোহী গোষ্ঠীর উপর। এই ঘটনায় তার ডান হাত অচল হয়ে পড়ে। 2 মাস পর একই বিদ্রোহী গোষ্ঠী ইরানের রাষ্ট্রপতি মোহাম্মদ আলী রাজাইকে হত্যা করে। রাজাইয়ের মৃত্যুর পর তার উত্তরসূরি হিসেবে আলী খামেনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। 8 বছর ধরে আনুষ্ঠানিকভাবে পদে অধিষ্ঠিত ছিলেন তিনি। আয়াতুল্লাহ খামেনি শাসনামলে বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ 6 জন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন, যাদের অনেকেই খামেনির কর্তৃত্বকে কিছুটা চ্যালেঞ্জ করলেও ইসলামী প্রজাতন্ত্রের কাঠামোকে চ্যালেঞ্জ করেন। 1997 সাল থেকে 2005 সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন সংস্কারপন্থী নেতা মোহাম্মদ খাতামি। মিস্টার খাতামি পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চেয়েছিলেন। খাতামি প্রেসিডেন্ট থাকার সময় ইরানের সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে বেশ কিছু সংস্কারের উদ্যোগ নিলেও তখন সর্বোচ্চ নেতা খামেনি এসব উদ্যোগ বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। অনেকে আহমেদিনেজাদকে আয়াতুল্লাহ খামেনির অনুসারী বলেও মনে করতেন।